হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। আর যারা যারা ভালো নেই তারা আমার রেসিপিটা দেখে আই হোপ ভালো হয়ে যাবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দুর্গা পুজো স্পেশাল চিংড়ি মাছের পোলাও। হ্যাঁ, ফার্স্ট টাইম বানাচ্ছি, তো কোয়ান্টিটিটা অনেকটা কম করেছি। আর সবাই তোমরা ঝটপট করে রেসিপিটা দেখে নাও আর বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখো। আমি বলছি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো চিংড়ি মাছের পোলাও বানানোর জন্য ফার্স্টে লাগছে আমার চিংড়ি মাছ, গোবিন্দভোগ চাল, গোটা গরম মশলা, ঘি, কেটে রাখা একটি পেঁয়াজ, একটু আদা বাটা আর পরিমাণ মতো নুন। ফার্স্টে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে কড়াইতে সর্ষের তেল কড়াই বসিয়ে গ্যাসে কড়াই গরম করে তাতে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো মতো ভেজে তুলে রাখবা। তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দিতে হবে। তার আগে আমি এই কাজু বাদামগুলোকে ভেজে নিয়েছিলাম। তোমরা কিশমিশও অ্যাড করো, যেহেতু আমি কিশমিশটা পছন্দ করি না তো আমি কিশমিশটা তার জন্য দিইনি, কিন্তু এর মধ্যে কিশমিশটা দিতেই হবে, যেহেতু পোলাও কাজু কিশমিশ দিতেই হবে। তো আর অন্য কোনো ড্রাই ফ্রুট কিছু আমন্ড বা ব্ল্যাক যে কিশমিশ ওটা অ্যাড করলেও করতে পারো, টেস্ট ভালো লাগে খেতে। তো ফার্স্টে ওই একই তেলে গোটা গরম মশলা দিয়ে একটু লাল করে ভেজে একটু স্মেল বেরোলে, একটু লালচে লালচে হয়ে এলে ওর মধ্যে তোমার পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, কুচি করা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে একটু লালচে হয়ে গেলে পেঁয়াজগুলো এই আদা পেস্টটা কড়াইতে পেঁয়াজের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার মাঝখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম চিড়ে। তারপরে নাড়াচাড়া করে নেওয়ার পরে যে আলাদা করে গোবিন্দভোগ চালটা ভিজিয়ে ঝরিয়ে রাখা চালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। চালটাকে কিছুক্ষণ এই ভালো করে একটু ভেজে নিতে হবে। 2-3 মিনিটের জন্য চালটাকে ভালো করে এই মশলা আদার পেস্টার সাথে পেঁয়াজ ভাজার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো নুন দিয়ে নাও। ভালো করে ভাজা হয়ে গেলে একটু রুম টেম্পারেচারে রাখা দুধ আমি 1/2 কাপ অ্যাড করেছিলাম। আর আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছি তার জন্য আমি 1/2 কাপ দুধ আর 1.5 কাপ গরম জল অ্যাড করেছি। ভালো করে দিয়ে দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়ানোর পরে আমি গরম জলটা দিয়ে নিয়েছিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকাটা আটকে দিয়েছিলাম। আচ্ছা, আমি তোমাদের কাছে শেয়ার করতে ভুলে গেছিলাম, আমি এর মধ্যে একটুখানি ওই কেশরও অ্যাড করেছিলাম। তো এই যে ফুটে এসেছে, আমি ঢাকাটাকে দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা দেওয়ার পরে ঠিক গুনে গুনে আমি মাঝখানে একবার তুলে নাড়াচাড়া করেছিলাম। আমি 2-3 মিনিট পর নাড়াচাড়া করেছিলাম মাঝখানে ঢাকাটা খুলে। তা সাইডে আমার জল ছিল, তখনও চালগুলো ভালো করে সেদ্ধ হয়নি। আমি আবার ঢেকে দিয়েছিলাম, ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবার আমি ঢাকাটা তুলে তোমার চিংড়ি মাছগুলো একটু পরিমাণ মতো নুন, গোটা গরম মশলা দিয়েছে যেহেতু, তাও আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নিয়েছি। তারপরে আমি ভেজে রাখা কাজু বাদাম আর একটু ভেজে রাখা কাজু বাদাম আর ঘিটা অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে ঢেকে নিয়ে গ্যাস অফ করে ঢেকে নিয়ে আমার তৈরি চিংড়ি মাছের পোলাও। খুবই সহজ আর খুব টেস্টি লোভনীয় একটি ডিশ। পুজোর মধ্যে তোমরা সব রকমের পোলাওই খেয়েছো, আশা করছি এই পোলাওটা একবার বানিয়ে খেয়ে দেখো, একটু অন্যরকম টেস্ট আর খেতে দুর্দান্ত ভালো হয়। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখো, তোমাদের সকলের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এইটুকু। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো
ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।